ও কি করতে পারে? আপনার স্ত্রী এতটাই অধম, আপনার স্ত্রীর মাথা তো বিদ্যাও নেই, বুদ্ধিও নেই, মাথাতে যা আছে সবই গোবর ভরা। ওই যে আপনার স্বামী যখন বাড়ি করছিল, ওই বাড়ি করার সময় একটা বাঁশ পুঁতেছে, বাঁশটা খুঁটি গো খুঁটি, ওই খুঁটি পুঁতেছে, খুঁটির আগালে, বাঁশের আগালে ওই পাইছে জুতা আর ঝাড়ু ঝাঁটাকে বেঁধে রেখে দিয়েছে। ও বাড়িতে এখন নজর লাগবে না, ভিত আর শক্ত হবে ঝাঁটা বাঁধার কারণে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই তো মানুষের আকীদা, এরাই নাকি প্রকৃত মুসলমান। আপনার স্ত্রী এতটাই অধম, এতটাই বোকা মহিলা যে একটা পেঁপে গাছ লাগিয়েছে, তো পাশে বাড়ির মহিলা বলেছে পেঁপে গাছ লাগিয়েছে আজকে 3 মাস হলো, তো তোমার পেঁপে ধরে না? তো বলছে না, পেঁপে ধরেনি। তো তাহলে তুমি জুতা বাঁধো, পেঁপে কালকেই ধরবে। তোর কথা শুনে জুতা বেঁধেছে সকালবেলাতেই, তারপরের দিন পেঁপে ধরে গেছে। তো পেঁপে গাছে জুতা বাঁধা আছে কেন? ওই লেবু গাছে জুতা বাঁধা আছে কেন? ওই আম গাছে জুতা বাঁধা আছে কেন? ও জুতাতে কি করতে পারে? আপনার হুজুরেও যে বলেছে গাড়ির আগে দিকে যদি চামড়ার স্যান্ডেল ঝুলানো থাকে তাহলে ওই গাড়ির অ্যাক্সিডেন্ট হবে না। নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্য তো প্রায় মালদার লরিতে, তাহলে লরির সামনের দিকে বাঁধা থাকে জুতা, প্রায় গাড়িতে, লরি, টাটা সুমো, বাস, ট্রাক, প্রায় গাড়িতে আমরা লক্ষ্য করে দেখেছি চামড়ার স্যান্ডেল বাঁধা আছেই, পিছনে নয় তা আগে থাকে না গো। এগুলো অনেক আছে। আকীদাই খারাপ, ওর বিশ্বাস নেই আল্লাহ তাআলার উপরে, জুতা আবার কি করে নিবে? এগুলো সবই বাতিল। তাই আল্লাহ বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার সাথে কাউকে শরীক স্থাপন করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, নম্র আচরণ করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তার কথা শেষ করতে না করতেই বলছেন পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। আপনাকে আমি বোঝাতে অক্ষম পিতামাতা কি জিনিস। পিতামাতা ছেলেমেয়ের কাছে যে কত বড় একটা নেয়ামত, পিতামাতা ছেলেমেয়ের কাছে যে কত বড় একটা নেয়ামত, তা আমি আপনাকে বোঝাতে পারি না। যার বাপ নেই তাকে জিজ্ঞাসা করুন বাপের কি দাম, যার মা নেই তাকে জিজ্ঞাসা করুন মায়ের কি দাম, যার স্বামী নেই তাকে জিজ্ঞাসা করুন স্বামীর কি দাম, যার স্ত্রী নেই তাকে জিজ্ঞাসা করুন স্ত্রীর কি দাম, স্ত্রীর কত মর্যাদা, মায়ের কত মর্যাদা। থাকতে কেউ মানুষ মূল্য দিতে পারে না। এই যে 2 চোখ আছে, এখন চোখের মূল্য দিচ্ছেন না। যখন 2 চোখ চলে যাবে, অন্ধ যখন হয়ে যাবেন, তখন বলবেন যে আল্লাহ এখন যদি চোখটা থাকতো তো কোরআন মাজিদ তেলাওয়াত করতাম, তাই না? তাই তো আপনাকে আমি বলেছি যে চোখ থাকতে চোখের মূল্য দিতে শিখিয়েন। পিতামাতা বেঁচে আছে, পিতামাতার মূল্য দিতে শিখিয়েন। সূর্য ডুবে গেলে যেমন অন্ধকার, বাপ চলে গেলে তেমনি আপনি অন্ধকার। আপনাকে আমি অনুরোধ করছি, বাপ মাকে কখনো গালি দিয়ে কথা বলবেন না, কখনো জোরে গলায় কথা বলবেন না। দেখবেন আল্লাহ তাআলা কিভাবে আপনাকে বলছেন। একটু আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি, আমি সারা পৃথিবীর মানুষকে আদেশ করেছি, হে পৃথিবীর মানুষ তোমরা তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে। অফিসালহু ফি আমাইন, এবং তোমাকে কষ্ট করে টানা 2 বছর দুধ পান করিয়েছে। আনিশকুরলি, অতএব তোমরা আমার শুকরিয়া আদায় করো। ওয়ালিদাইক, এবং তোমরা তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। ওয়া ইলাইয়াল মাসির, মনে রেখো তোমরা সবাইকে আমার নিকটে ফেরত আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন আমি সারা পৃথিবীর মানুষকে আদেশ করেছি, সারা পৃথিবীর নারীকে আদেশ করেছি, সারা পৃথিবীর পুরুষকে আদেশ করেছি, হে পৃথিবীর নারী পুরুষেরা তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, নম্র আচরণ করো, ভালো আচরণ করো। এই ছেলেই, তোমাকেই বলে গেছিলাম সেদিনকে যে তুমি তোমার মাকে একটা জোর শব্দ দিয়ে কথা বলবে না। আজকে তুমি তোমার মাকে গালি দিয়ে জালসার স্থানে এসেছো। তোমার মা বলছে আব্দুল্লাহ বেটা ওই গরুকে 2টা লাড়া দিয়ে যাস তো জালসা শুনতে। তখন তুমি বলেছ আমি কেন লাড়া দিব, অমুক বক্তা আসছে, আমি মুক্তার বক্তা শুনতে যাচ্ছি, ওয়াজ শুনতে যাচ্ছি, আমি লাড়া দেবো মানে তুমি লাড়া দাও। এই কথা বলে এসেছো তুমি যখনই, তখন থেকে তোমার জান্নাত আর হবে না। তা আব্দুল করিম সাহেব জান্নাত কীভাবে পাবো তাহলে? এখন মায়ের হাত ধরে ভিক্ষা চাইতে হবে।
যে আম্মা এ বাক্য বলে ভুল করেছি আম্মা, আপনি আমাকে ক্ষমা করেন। যদি মা ক্ষমা করে তো ক্ষমা হবে, যদি মা ক্ষমা না করে তো ক্ষমা হবে না। এর নাম মা। আল্লাহ বলছেন তোমাকে 9 থেকে 10 মাস পেটে ধারণ করেছে, যেমন তেমন কথা। 9 থেকে 10 মাস আপনাকে পেটে নিয়ে বেড়ানো যেমন তেমন কথা। যখন আপনি পেটের ভেতরে ছিলেন তখন আপনার মা খেতে বসেছে, খাবার খেতে বসা মাত্রই আপনি পেটের এক করতে লাথি মেরেছেন। তখন আপনার মা পেটের ভরা প্লেটকে ফেলে দিয়ে, ভাতের প্লেটকে ছেড়ে দিয়ে অন্য কোথাও গিয়ে কান্নাকাটি করতে শুরু করেছে। কেন? আপনি লাথি মেরেছেন, আপনার লাথির যন্ত্রণা সে সহ্য করতে পারেনি। আপনি যদি আপনার মায়ের জন্যে এই শীতের যদি বস্ত্র তৈরি করে দেন, আপনার চামড়া কেটে দিয়ে, আপনার সমস্ত শরীরের চামড়াকে টুকরা টুকরা করে কেটে দিয়ে যদি আপনি আপনার মায়ের জন্য শীতের একটা বস্ত্র তৈরি করে দেন, তবুও আপনি আপনার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারবেন না। 1 ফোঁটা। এত দামি তার নাম মা। আপনাকে আমি বোঝাতে পারি না মা কী জিনিস। যদি বোঝাতে পারতাম তাহলে জনগণের মা, মাস্টারের মা আজকে বৃদ্ধাশ্রমে থাকতো না। যদি বোঝাতে পারতাম মা কী জিনিস, তাহলে আপনার মা আপনার দিদির বাড়িতে আজকে থাকতো না। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, যারা প্রায় মাস্টার মশাই মানুষ, যারা প্রায় বাইরে চাকরি করে, যারা প্রায় বাইরে থাকে, তার মা হয় দিদির বাড়িতে আছে আর নইলে বৃদ্ধাশ্রমে আছে। আমার গবেষণায় বলছি, বৃদ্ধাশ্রমে যত মহিলা আছে, বৃদ্ধাশ্রমে যত পুরুষ আছে, যত বাপে পিতাজিগণেরা আছে, 100তে 90% মানুষ তার ছেলে মাস্টার, নইলে তার ছেলে কোনো কোম্পানিতে চাকরি করে। আপনি গবেষণা করে দেখেন, ওরা বাপ মাকে দেখবে না। আপনি আপনার বাপ মা, আপনি ছেলেরা কাছে আপনি সব ভালো আচরণ আশা করছেন? জি না। আপনার ছেলে আপনাকে দেখবে না। যেমনই আপনার ছেলের বয়স হয়েছে 15 বছর, তখন ওকে তো লাথি মেরে রাজমিস্ত্রির কাছে পাঠিয়ে দিয়েছেন। ও কি শিক্ষা পেল? ও কবে শিখলো যে পিতা মাতা কী জিনিস? ও কখন জানতে পারলো মা কী জিনিস? ও তো শিখতে পারেনি। এত তাড়াতাড়ি ইনকাম করাতে হবে কেন? ইনকাম তো করতে হবে, সারা জীবনের কথা সত্য। যেমনই 14 বছর 15 বছর হলো তখনই ওকে কলকাতা কাজে পাঠিয়ে দিতে হবে? এত তাড়াতাড়ি কেন টাকার প্রতি লোভ? আপনি পিতামাতা হয়েছেন, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করবেন যেদিন, সেদিনই আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে, সেদিনই আপনার ছেলে আপনাকে সম্মান করবে। নইলে হয়তো আপনার পাশের বাড়িতে লোকটাকে দেখতে পাচ্ছেন না, বাপ বেটা একসঙ্গে বিড়ি টানছে। এই নীতি হবে, এই নীতিই হবে। কাজেই আপনাকে আমি অনুরোধ করছি, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন, মসজিদ মাদ্রাসায় পাঠানোর চেষ্টা করুন। শুধু যে মাদ্রাসাতে পড়ালেখা হয় তা নয়, শুধু যে মাদ্রাসাতে পড়ালেখা হয় তা নয়, একটা ভালো উচ্চত মানের শিক্ষিত মানের আলেমকে রাখুন, বাড়িতে আপনার ছেলেকে পড়াশোনা করান। ওই 1 বছরে যত শিখবে মাদ্রাসাতে, আপনার ছেলে 1 মাসে তার থেকে অনেক 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 বেশি শিক্ষা গ্রহণ করবে, যদি একাই আপনার ছেলে বাড়িতে পড়াশোনা করে। কাজেই আপনাকে আমি অনুরোধ করছি, ছেলে মেয়েকে আগে সুশিক্ষায় শিক্ষিত করুন, তাহলেই আপনি সম্মানের আশা করবেন। নইলে সম্মানের আশা করা একেবারেই ভুল ধারণা।